इला आखिर आयत। ये प्याम दे गई है मुझे बादे सुबोगाही कि खुदी के आरिफों का है मकाम पादशाही। नदियाँ निशान मंजिल मुझे ए हकीम तूने, मुझे क्या गिला हो तुझसे तू रहनशीन राही। तू अरब हो कि अजम हो तेरा ला इलाहा इल्लल्लाह, लुगते गरीब जब तक तेरा दिल न दे गवाही। माननीय আজকের সভার সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধুরা এবং আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া যে আপনারা এই বছর এই সিজনে অনেকটি জালসায় অংশগ্রহণ করার সুযোগ পেলেন। আর আমিও বেশ পরপর কয়েকটি জালসাতে এখানে এলাম। আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য এলাম, টার্গেট করা আছে 12টা, তবে যেখানে নসিবে আছে সেটুকু হবে, বাড়তেও পারে, আল্লাহ ভালো জানেন কোনটা হবে। এবার আপনাদের সামনে কখন কোনটা কথা বলেছি, কোন মাজলিসে কি বয়ান রেখেছি, এতগুলো কথা আমি স্মরণ রাখতে পারি না। আবার কোথাকার কথা কোথায় এসে ফিট হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, এটা আমি লক্ষ্য রাখতে পারি না। অতএব একটু লক্ষ্য রাখবেন, যদি খুব বেশি পরিমাণে ডবল হয়ে যায় কথা তাহলে একটু সচেতন করে দেবেন। আমি যে আয়াতটি পড়েছি তার তর্জমা একটু পরে করছি ইনশাআল্লাহ। বক্তব্যের গোড়াতে এ কথাটাই বলতে চাই যে আমাদের ভেতরে বহু রকমের বহু রুচির মানুষ আছেন। যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে বলি যে কিছু মানুষ আছে যারা গরুর মাংস খায় না, ওতে রুচ আসে না। কিছু মানুষ আছে যারা পোলট্রির মাংস ওরা খায় না, বাসনে দেখতে গেলেই নাক ছিটকায়। আবার কিছু মানুষ আছে যে যারা মুরগির মাংস খায়, তার ভেতরেও 10টা লোক পাওয়া যাবে যে ওটাতেই ওর অনীহা। এক একজন এক এক রকমের মাংসে অনীহা দেখায়, কিন্তু এমন একটা মাংস আছে, এটা আমার ভাষাতে নয় কোরআনের ভাষাতে বলছি, যে সেই মাংসটা খেতে গিয়ে কিন্তু যারা পোলট্রিতে নাক ছিটকায় তারাও ভালো লাগছে বলছে, আর যারা গরুর মাংসতে নাক ছিটকায় তারাও বলছে দারুণ মজা লাগছে, আর যারা আরো অন্যান্য মাংসতে গিয়ে নাক ছিটকায় তারাও বলছে মজা লাগছে। এইটা মাংসের বেলা কিন্তু কোনো মানুষের পরহজ নাই, এমনই এক মাংস। এটা কোন জানোয়ারের মাংস? এটা আল্লাহ কোরআনে বলছেন তোমার নিজের মরা ভাইয়ের মাংস। মানুষের মাংস, মানুষের মাংস কি মানুষে খায়? কোনোদিন খায় না। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন কথাটা, যে মানুষ তার নিজের মরা ভাইয়ের মাংস খায়। আর এই কুখাদ্য খেতে গিয়ে কত মৌলানা ফেসে আছে,
কত হাজি ফেসে আছে, কত গাজী ফেসে আছে, কত নমাজিও ফেসে আছে। দেখা যাবে চায়ের দোকানে বসতে গেলে কত দিনদার মানুষের মুখ থেকে এমনি আচরণ পাবেন যেটাকে আল্লাহ তাআলা বলছেন এটা কথা বলা নয়, বরং তার নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া। এটার নাম হলো গীবত করা, পরনিন্দা করা। ইলজাম আছে নারীদের উপরে যে তারা এই কাজ বেশি করে। মেয়ে ছেলে পিলে অন্য মেয়ে ছেলের বা অন্য পুরুষের গীবত খুব করে, 3 জন 4 জন এক জায়গাতে জমা হতে পেলে শুধু গিল্লা করে। কিন্তু শুধু ওদের কথা বললে চলবে না, এ কাজটা আমরাও করি। এবার নিজের সবক নিজের কাছে, আপনি আপনার নিজের ইতিহাসটাকে স্মরণ করেন যে আপনি এরকম করেন না করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলছেন এই আয়াতটাতে কয়েকটা কাজের কথা। দেখো, ধারণা করে কোনো কথা বলিও না, ধারণা করে কোনো কথা বলিও না। আমার মনে হচ্ছে এই কাজটা এই লোকটাই করে হবে, এই করেছে মনে হচ্ছে আমার, এটা ধারণা। সাক্ষী নাই, প্রমাণ নাই, কোনো কিছুই নেই আপনার সামনে, তথাপি আপনি বলে দিলেন কি এ কাজটা কিন্তু এই করেছে, কেন? যে আমার ধারণা। ধারণা করে কথা খবরদার বলবে না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে বলেছেন ওতেলাল খাররাসুন, যারা অনুমানের ভিত্তিতে কথা বলে মানুষকে বিপদে ফেলে দেয়, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। তুমি বরবাদ হয়ে যাও অনুমানের ভিত্তিতে কথা বলে, আর একজন লোককে তুমি ফাসাদে ফেলবে, তুমি বরবাদ হয়ে যাও, আল্লাহ তোমাকে বরবাদ করে দেয়। এখানে আল্লাহ তাআলা বলছেন খবরদার, আন্দাজের উপরে কোনো সিদ্ধান্ত নেবে না, আর কোনো মানুষ সম্পর্কে তুমি মন্দ ধারণা রাখবে না। মন্দ ধারণা করাটা ভালো কথা নয়, কেন? যেগুলো গুনাহ। একটা কথা নিষেধ হলো, তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের জাসুসি করিও না, তার গোপন কথাকে খিঁচে টেনে বার করার চেষ্টা করিও না। তার বাড়িতে উঁকি দিয়ে হোক আর তার বাড়িতে কোনো রকমের ষড়যন্ত্র স্বরূপ কোনো কৌশল করে হোক, তার গোপন কথাগুলোকে জানবার চেষ্টা করিও না। আমি আমার 4 দেয়ালের মাঝখানে কি করছি, কি খাচ্ছি, কিভাবে থাকছি, এগুলোর প্রতি তোমাকে জাসুসি করতে বলা হয়নি, জাসুসি করবে না। দুটো জিনিস নিষেধ করা হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একজন মুসলমান আর একজন মুসলমানের নিন্দা করবে না, তার আড়ালে তার পশ্চাতে তার কথাগুলো এমন করে ব্যক্ত করবে না যে কথাগুলো বাস্তবে নয়। এরকম করে কথা বলা এর নাম হলো গীবাত। এটাকেই বলা হয় পরনিন্দা করা। এটা করবে না। এইটার বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা বাড়িয়ে দিলেন। আগে যে দুটো বললাম সে দুটার বেলায় আল্লাহ ব্যাখ্যা বাড়ালেন না, কিন্তু এটার বেলা অর্থাৎ পরনিন্দার বেলাতে এসে আল্লাহ তাআলা ব্যাখ্যা বাড়িয়ে দিলেন কোরআন মাজিদে, দিয়ে বলছেন তুমি পরনিন্দা করবা, ঠিক আছে, তাহলে পরনিন্দা কার করছো? চায়ের দোকানে বসেছো সাকিমের মোড়ে আর বসে গল্প লাগিয়েছো, কিছু ভেতরীয় কথা, কিছু অপবাদমূলক কথা তুমি বলতে শুরু করেছো। লোকটা কোথাকার? বিশনপুরের দক্ষিণ পাড়ার। যে কথাগুলো বলছো তুমি, সে কথাগুলো তার ভেতরে আছে অথবা না আছে, তার আড়ালে তুমি তার সেই দোষের কথাগুলোকে বর্ণনা করছো। এটাকেই বলা হয় গীবত করা। এটার বেলা আল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের ভেতরে কি এমন কোন লোক আছে যে সে রাজি হবে
তার সামনে একটা প্লেটে তার নিজের মরা ভাইয়ের মাংসকে কেটে এনে টুকরো টুকরো করে এক প্লেট দেওয়া হলো। তুমি কি তোমার নিজের মরা ভাইয়ের মাংসকে চিবিয়ে চিবিয়ে খেতে পারবে? তুমি ঘৃণা করবে, এটা হলো মানুষের মাংস, আবার ঘৃণা করবে এটা মরা মানুষের মাংস, আবার ঘৃণা করবে এটা আমার ভাইয়ের মাংস। একটা হলো ভাই, আর একটা হলো মানুষ, আর একটা হলো মরা। তিন দিক থেকে এ মাংসটা এতই দূষণীয় যে এটাকে খাওয়া যাবে না, এটাকে মুখে পুরা যাবে না। এটা যেমন জঘন্যতম বস্তু, ঠিক সেই রকমই মরা মানুষের ওই মাংস খাওয়ার মতো জঘন্যতম জিনিস হলো কোনটা? তোমার মুসলমান ভাইয়ের আড়ালে তুমি তার গীবত করবে, তুমি তার মন্দ কথা আলোচনা করবে। এটা কত জঘন্য কাজ। তারপরে আর যাচ্ছি না, কেন যে ঘড়িটাকে থামাবো 12টাতে গিয়ে, আর ঘড়িকে তখন ছেড়ে দেব, ও আগে বাড়বে, আমরা সব চলে যাব। এইটা নিয়েই কথা বলি। কতটি কথা আপনাকে শোনাবো এটার উপর দিয়ে। গীবত কাকে বলে? যদি আপনি দোকানে বসে বসে বলেন, আরে পশ্চিম মাথার ইজাবুল ভালো নমাজি গো, আমি কয়েকদিন ওই টোলাতে গেলাম তো প্রত্যেক দিন দেখছি মাগরিবের টাইমে যথা সময়ে মসজিদে এসে উপস্থিত। এটা গীবত নয়, এটা হলো তার সুনাম। তাহলে গীবত কোনটা? গীবতের সংজ্ঞা বলতে গিয়ে মুহাদ্দিসিনে কিরাম যেটা লিখে দিয়েছেন সেটা হলো কি, জিক্রকা আখাকা বিমা ইয়াকরেহ, তুমি তোমার ভাইয়ের এমন কথাগুলো বলবে লোকের সামনে যে কথাগুলো তোমার ভাই শুনতে রাজি নয়, শুনতে রাজি নয়। যদি এমন কথা হয়, যদি এমন কথা হয় যে আল্লাহ মাপ দেয়। আমাদের গ্রামের একটা লোক ধান কাটতে গেছিল উত্তর দিনাজপুর। যেই লোকটার বৈঠকে থাকতো ধান কাটতে গিয়ে টানা 22 দিন থেকেছে, তো ওই বাড়ির একটা মেয়ে ছেলের সঙ্গে নটঘট করে দিয়ে যেটি জিন পেয়েছিল ওটি ফেলে দিয়ে পালিয়ে চলে এসেছে। আমি চাপালাম বিশনপুরের ওপরে, ঘটনা বাস্তব কিন্তু অন্য গ্রামের, এটা বুঝে নিতে হবে আপনারাকে। এখন যদি আমি লোকটার নাম ধরি আর ধরে যদি চায়ের দোকানে বসে বলি, কিছু খবর রাখিস কিরে, বলছে জমশেদ কি করে এসছে জানিস, আর জিনের ধানটি কয়, তোরা কি বলছিল? বলছে বেঁচে দিয়েছি সবটি। আমি এক দানাও বেচেনি, সব ফেলে দিয়ে পালিয়ে এসছে। কেন ফেললো? যেহেতু যার বাড়িতে ছিল তার বাড়িতে এই কাজ করেছিল। আচ্ছা, এই কথাটা ওই ছেলেটার সামনে যদি আপনি বয়ান করেন বা ওই মজলিসে যদি বসে থাকে আর আপনি এই কথাগুলোকে বলেন, ওকে শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তো সোজা কথা, এর সঙ্গেটা কি? যেই কথাটা যে জায়গাতে ব্যক্ত করা হচ্ছে সেই জায়গায় তোমার ওই ভাই যদি মজুদ থাকে আর সে যদি শুনতে রাজি না হয়, তাহলে এটাকেই গীবত বলা হয়। গীবত কাকে কাকে বলে? কোন কোন শব্দগুলোর দ্বারা গীবত তৈরি হয়? তো যেমন আমি বলছি ভাষাগত কথা, কেমন? একেবারে সালাক মাক্ষি চুষ সালাক কৃপণ আছে, এটা গীবত। যদি কোনো মানুষ ন্যাংড়া নয় অথচ যদি বলে দে সালা ন্যাংড়া, ওচ্ছার কথা বাদ দে, এটা গীবত। যদি কেউ বলে এই ধরনের কুবাক্য মুখে উচ্চারণ করে বলে দেয়, ও মাগির কথা ছাড়, ও মাগি ছোটতে কি ছিল জানিস, তাহলে এটা কথা হলো গীবত। যদি বলে এই বেটি ছেলেটাকে দেখতে এসেছি যে বেটি ছেলেটা কেমন, তো কয়েছে 1.5 মাস আগে পালিয়ে গেছিল ঝড়ুর বেটার সাথে, গীবত। এইগুলো কথা, এইগুলো জিনিস মানুষের গায়ে যদি চাপিয়ে দেওয়া যায়, এগুলো সব হলো গীবত। আর আপনি সুনামের পথে থাকেন, এটাকে গীবত বলা যায় না। তারপরেও বলছি মানুষের যদি মন্দ কথা মুখে আলোচনা করেন তো গীবত হবে না।
এটাতে কোনো গুনাহ হবে না। তার জন্য 5খানা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিহ্নিত করে দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম চিহ্নিত করেছেন। 5 জায়গাতে যদি বলা যায় তো সেই জায়গাতে ওই রকম কথা বলতে গেলেও এটা গীবত নয়, আর এটাতে গুনাহ হবে না। একখানি জায়গা, কেমন একখানি জায়গা? যদি বিচার চাইতে যান, কেউ যদি বিচার চাইতে যায়, তো বিচার চাইতে গেলে মানুষের ভেতরে যেটা দোষ আছে সে দোষটাকে খুলে দিতে হবে, তখন এটাকে গীবত বলা যাবে না। যেমন বলছি শুনুন, হাদিস সম্মত কথা। যেদিন মক্কা বিজয় হলো সেদিন হযরতে হামজার বুককে চিরে কলেজা বের করে চিবিয়েছিল যে মেয়ে লোকটা, ওর নাম কাউরি জানা আছে? হিন্দা। আজ মুসলমান হয়ে গেল। ওই যুদ্ধের 6 বছর পরে হিন্দা মুসলমান হয়ে গেল। এত ডাঁটের মেয়ে মুসলমান হয়ে যাওয়ার পর, তার আগে আবু সুফিয়ান ওর স্বামী মুসলমান হয়েছে। এবার আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমি একটা কথা বলবো যে আপনাকে। কি বলবা? কথা দেখেন। এবার বলছে, ইন্না আবা সুফিয়ান রাজুলুন মিসিকুন লা ইউতিনি মা ইয়াকফিনি ওয়ালি ওয়ালাদি। আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কঞ্জুস, অত্যন্ত মাখি চুস, অত্যন্ত কৃপণ। আমার স্বামী আমাকে অতটি টাকা পয়সা দেয় না যেই টাকা দিয়ে আমার যথেষ্ট হয়, আমি প্রয়োজন মিটাতে পারি এবং আমার বাচ্চাগুলোর প্রয়োজন মিটাতে পারি। এতটি পয়সা আমার স্বামী আমাকে দেয় না। যদি শুধু বলে যে আমার স্বামী আমাকে টাকা দেয় না, যতটি লাগবে অতটি আমাকে দেয় না, তাহলে এটা একটা কথা। কিন্তু কথা কি লাগিয়ে দিয়েছে? শব্দটা বলেছে কি? রাজুলুন মিসিকুন। এর তর্জমা সোজা হলো কি? একেবারে কঞ্জুস, একেবারে মাখি চুস, একেবারে কৃপণ। এই কথাটা তো ভালো নয়। একটা মানুষকে দাগ লাগিয়ে দেওয়া যে এ হলো কৃপণ, এমন কথাটা বলছে কে? স্ত্রী। কার সম্বন্ধে? নিজের স্বামী সম্বন্ধে, যে আমাকে টাকা দেয় না যতটি আমার দরকার এবং আমার বাল বাচ্চাদের জন্য দরকার। কি করব? রাসূলের মুখে বাড়ি দিলেন না, ওকে মালামত করলেন না যে তুমি নিজের স্বামী সম্বন্ধে এইরকম গুজব করো কেন হে, এ কথা বললেন না। বরং তার কথাটা শোনার পরে আল্লাহ পাকের রাসূল বলছেন, খুয মিন আমওয়ালিহি বিল মারুফ। হে হিন্দা, তোমার স্বামী যদি তোমাকে তোমার প্রয়োজন মতো টাকা পয়সা না দেয়, তাহলে তোমার স্বামীকে না জানিয়ে মারুফের সঙ্গে একদম এমন ভাবে নিবে, তাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তার ধনকে তুমি টেনে নেবে। কিন্তু মারুফ তার মানে হলো একটা সীমার মধ্যে টানবে, যাতে তার ক্ষতি না হয়ে যায়, যাতে সে বুঝতে না পারে, আর যাতে বুঝে নেওয়ার পরে স্বামী স্ত্রীতে মারামারি ঝগড়াঝাটি না হয়ে যায়। এরকম মার্জিত আকারে তুমি তার মালগুলোকে তলে তলে টেনে নিবে, আর এইভাবে তুমি এবং তোমার বাচ্চার প্রয়োজন তোমরা মিটিয়ে নেবে। মারুফ এর মানে হলো যে স্ত্রী টানবে, স্বামী বুঝতে পারবে না। ছিল 100 টাকা, এগুলো 11 খান, এখন টেনে নিয়েছে, বুঝতে পারলো না যে গেল কি গেল না, এলো কি এলো না। 10 টাকা এগুলো ছিল 20 খান, এখন আর টেনে নিয়েছে। এইরকম করে যদি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর পর 5 টাকা 10 টাকা 20 টাকা করে টানে, আর স্বামী যদি ঠিক মতো পয়সা তাকে না দেয়, তাহলে এতে আবার ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে। এতে কোনোদিন যদি ওর মন লাগে যে জিলেবি খাবো, তো জিলেবিও খেয়ে নিতে পারবে। এরকম পয়সা টানা যাবে। আর এমন করে যদি টেনে দেয় যে স্বামীর পাছা উদাম হয়ে যায়, এটা কিন্তু করা চলবে না। ও ক্ষতিতে পড়ে গেল, এতটি টানা যাবে না। এইরকম করে নয়, এটাকে আরবি ভাষাতে নবীজি বলেছেন মারুফ। এটা মার্জিত আকারে স্বামীর মালগুলোকে তুমি নিয়ে নেবে আর তোমার প্রয়োজনকে মিটাবে। যাক, এদিকের মশলাটা এদিকে থেকে যাক। আমি যেটা বলতে চাইছিলাম, যে মন্দ কথা মুখে উচ্চারণ করে দিতে গেলেও পাপ হয় না। কোন ক্ষেত্রে?
যদি কোনো কথার বিচার চাওয়ার উদ্দেশ্যে, ফতোয়া জানার উদ্দেশ্যে কাউরি কাছে গিয়ে ব্যক্ত করা হয়, আর সেই ক্ষেত্রে যদি তার আইব বা তার দোষকে বর্ণনা করে দেওয়া যায়, তাহলে এটা কিন্তু দোষের কথা নয়। এক জায়গা রেহাই হয়ে গেল। 2 নম্বর জায়গায় এমন একজন লোক, তার যদি আপনি কোনো দোষের কথা ব্যক্ত করে দেন মানুষের সামনে, যেই লোকটা প্রকাশ্যে গুনাহগার, লুকায়িত গুনাহগার নয়। খেয়াল রাখবেন, 2 রকমের গুনাহগার দেশে, একগুলো প্রকাশ্যে আর একগুলো লুকিয়ে। লুকিয়ে যারা গুনাহ করে এরা ভালো মানুষ, আর প্রকাশ্যে যারা গুনাহ করে এরা ওদের তুলনায় অতি জঘন্য মানুষ। কেন যে গুনাহকে করা হবে যেটা প্রকাশ্যে, এটা সব থেকে বড় জুলুম, বড় অন্যায়। আর যারা প্রকাশ্যে গুনাহ করে আর প্রকাশ্য গুনাহটাকে গ্রামের লোক, দেশের লোক, টোলার লোক জানে, চিনে, এইরকম লোক সম্বন্ধে যদি মন্তব্য করা যায়, তাহলে পারে সেটা কিন্তু আর গীবত হবে না। যেমন ধরুন আপনাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হলো, এবার বিয়েটা হয়ে চলে যাচ্ছে যখন, তখন কেউ জিজ্ঞেস করছে এটা কার বিয়ে গেল রে? তো বলছে যে এটা মজ্জেনের বেটির বিয়ে গেল। কোন মজ্জেন? আরেকজন বলছে আপনি ওই মদখোর মজ্জেন, মদখোর। আর যেমনি মদখোর বলা সবটি লোক বুঝে গেল যে আমাদের গ্রামে মজ্জেন কয়টা আছে? ওই যে 4টা আছে। তাহলে কোন মজ্জেনের বেটির বিয়ে হলো? যেটা মদখোর মজ্জেন সেটার বেটির বিয়ে লেগে গেছে। এবার আপনি যে একটা লোককে মদখোর বলে দিলেন, তো তাহলে এই লোকটা সম্বন্ধে মুখ দিয়ে যে ভাষাটা বেরিয়ে গেল, আমি তো আগে বলেছি আর কোরআন তো আগে বলেছে, তুমি তোমার ভাইয়ের এমন একটা কথা বলবে না যে কথাটা ও নিজে মানুষের সামনে শুনতে রাজি নয়। এমন কথা তো আমি বলেই ফেললাম, তো তাহলে এটা কি গীবত হবে না? বলছি এইটা গীবত নয়। কেন গীবত নয়? যেহেতু সে লোকটা আগে থেকেই গোটা গ্রামবাসীকে জানিয়ে রেখেছে, আমি হলাম এমন লোক যে আমি মদ ছাড়া থাকি না, আমার কথা মেয়েরাও জানে, আমার কথা ছেলেরাও জানে, আমার কথা গোটা গ্রামের লোক জানে যে আমি মদ পান করে থাকি নিয়মিত। কাজে কোনো মানুষ যদি প্রকাশ্যে গুনাহগার হয় আর সে কথাটা যদি কোনো মানুষ ব্যক্ত করে দেয়, তাহলে এটাকে গীবত বলা চলে না। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে, যেটাকে গীবত বলা যাবে না। সেটা কি? কাজী সাহেবের কাছে এসেছেন, কোনো একটা মশলার ফাইসালা নিবেন বলে, ইনি শরীয়ত জানেন, উনার কাছে আপনি মশলাটা জানবেন, তার জন্য এসেছেন, এসে আরজি জানাচ্ছেন। সে আরজি জানাতে গিয়ে যদি দরকার পড়ে যায় কোনো মানুষের ভেতরের কথা বলার, তাহলে ভিতরের কথা বলে দিতে গেলে দোষ হবে না, গীবত বলে আখ্যায়িত করা যাবে না। যেমন হাদিস বলছি, একজন সাহাবী, তার নাম রিফাআত আল কোরাজি, সে তার স্ত্রীকে তালাক দিয়েছিল তো 3টাই তালাক দিয়েছিল। 3 তালাক যদি স্ত্রীকে দিয়ে দেওয়া যায়, তাহলে স্ত্রীটা জিন্দগির মতো হারাম হয়ে যায়। তবে ওই স্ত্রীটাকে 3 তালাক দেওয়ার পর এবার এই মেয়েটির বিয়ে হয়ে গেল এলাঙ্গিতে, এলাঙ্গির স্বামীটা যদি ছেড়ে দেয়, তাহলে 4 মাস 10 দিন পরে, 3 মাস পরে আবার ওই মেয়েটা ওর বিশনপুরের আগলা স্বামীকে বিয়ে করে নিতে পারে যদি ইচ্ছা করে। কথাটা বুঝা গেল? মশলাটা বুঝে নিলাম। এবার রিফাত আল কোরাজি বিয়ে করে নিজের স্ত্রীকে 3 মাসে 3 তালাক দিয়ে হারাম করে দিয়েছে। এবার ওর ইদ্যত পার হওয়ার পরে বিয়ে করেছে একটা লোক, তার নাম আব্দুর রহমান। বিয়ে করে ঘর গৃহস্থালি করে খাচ্ছে। এবার ঘর গৃহস্থালি করে খেতে গিয়ে, এটা হাদিসের কথা, আর একটু লাজের কথা। আর লাজ হলে যে আপনি মুখে কাপড় দিয়ে বসে থাকবেন, শিখবেন না, এটাও বড্ড অন্যায় কথা। কাজে আপনাকে শিখেই নিতে হবে, জেনে নিতে হবে। এবার আব্দুর রহমানের কাছে 15 দিন থাকা যখন হয়েছে, তখন রসুলের কাছে একদিন এসে বলছে, আল্লাহ রসুল, ব্যাপার খুব ঝামেলা,
কি হয়েছে? বলছে আমাকে রিফাত আল কোরাজি বিশনপুরের লোকটা তালাক দিয়ে দিয়েছে, 3 মাসে 3 তালাক। আমি ওর উপরে হারাম হয়ে গেছিলাম। এবার আমার বিয়ে হয়েছে এলাঙ্গি গ্রামে, লোকটার নাম আব্দুর রহমান। কিন্তু আমার তো কপাল খারাপ, আমি আব্দুর রহমানের বাড়িতে যে আছি তো কেমন অবস্থাতে আছি। তো মেয়ে ছেলেটি কত চালাক, আরবের মেয়ে ছেলে, এদের ভাষাগুলো কত সংযমী ভাষা, বুদ্ধিমত্তার সাথে বিবেকবান মেয়ে ছেলের মতো, মানুষের মতো করে কথা বলছে। লাইসা মাহু ইল্লা কাহুদবাতিস সাউবে। একটা বেটা ছেলেকে আমি বিয়ে করেছি, তো ও আমার কাছে থাকবে, আমার কাছে গমন করবে। কিন্তু আজ 15 দিন 20 দিন থেকে যে ওর কাছে আছি, তো ও আমার কাছে গমন করছে না। গমন করছে না নয়, গমন করতে পারছে না।